প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ পহেলা বৈশাখ উপলক্ষে একটি বিশাল মেলা, ঐতিহ্যবাহী মেলা, অনেক পুরাতন, আজ থেকে 400 বছর আগের একটা মেলা আমি আজকে আপনাদের ভিডিও করে দেখাবো। পহেলা বৈশাখ উপলক্ষে প্রতি বছরই এই মেলা হয়। তার আগে আমি আপনাদের, সেটা হচ্ছে এখানে দেখেন একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটা হিন্দুদের মন্দির। এটা মেলার মেডেল পয়েন্ট। আর মন্দিরের সাথেই যে দেখতে পাচ্ছেন একটা বট গাছ, বিশাল বড় বট গাছ। এই বট গাছটা অনেক পুরাতন, আজ থেকে অনেকে বলে 200 বছর, কেউ বলে 300 বছর আগের। আমি এখন বর্তমানে এই বট গাছের সামনে দাঁড়িয়ে রয়েছি। দেখেন, এই মেলার নাম হচ্ছে বরগাছা মেলা। আমি আজকে এই বরগাছা মেলা আপনাদের ভিডিও করে দেখাবো। প্রিয় দর্শক, নাটোর জেলা সিংড়া উপজেলা এই বরগাছা মেলা, প্রতি বছরই এই বরগাছা মেলা হয় পয়লা বৈশাখ উপলক্ষে। পয়লা বৈশাখের দিনে এই মেলা হয়। তো আমি আজকে পুরো মেলা আপনাদের ভিডিও করে দেখাবো, আপনারা অবশ্যই আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন। দেখেন, আমি সর্বপ্রথমে আপনাদের দেখাচ্ছি এখানে কাঠের জিনিসপত্র, কাঠ দিয়ে বানানো বিভিন্ন রকমের আসবাবপত্র দেখতে পাচ্ছেন। ছোট বাচ্চাদের খেলনা থেকে শুরু করে যেগুলো মানুষের প্রয়োজনীয় জিনিস, সেগুলো সব কিছু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন, বসার বেঞ্চ থেকে শুরু করে আস্তে আস্তে আমি একে একে আপনাদের দেখাচ্ছি। ছোট বাচ্চাদের ট্রাক আছে, ঘোড়ার গাড়ি আছে, কাঠ দিয়ে বানানো ট্রাক আছে, ঢেঁকি আছে, এবং কৃষিকাজ করার জন্য যন্ত্রপাতি যেগুলো প্রয়োজন হয় কাঠের, সেগুলো এখানে আছে। দেখেন, শুধু তাই নয়, আজকে এই মেলায় মাটির জিনিসপত্র বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে। দেখেন, মাটি দিয়ে বানানো ছোট বাচ্চাদের খেলনা, হাঁড়ি পাতিল থেকে শুরু করে মাটির ব্যাংক, পয়সা জমানোর জন্য মাটির ব্যাংকও এখানে রয়েছে। এখানে দেখেন বিভিন্ন ধরনের খেলনা, কি সুন্দরভাবে সাজিয়েছে এই দোকানদার। আর এখানে বাঁশের তৈরি ডালি, ডালা, টোপা, কুলা থেকে শুরু করে চালন, বিভিন্ন ধরনের যেগুলো কৃষিকাজের জন্য ব্যবহার করা হয়। আর ছোট বাচ্চাদের দেখেন ঢাক ঢোল বাজায়, সেগুলো এখানে দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে টমটম গাড়ি। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, আজকের এই মেলা নাম হচ্ছে বরগাছা মেলা। এটা সিংড়া উপজেলা, নাটোর জেলার ভিতরে। আজকে এই মেলা একটি ঐতিহ্যবাহী মেলা, অনেক পুরাতন, 400 বছর আগের মেলা। বর্তমানে মেলা লোকজন খুবই কম, দোকানপাটও খুবই কম। আস্তে আস্তে মেলা বিলুপ্তির পথে বললেই চলে। দেখেন, এগুলো বিছানা, বিভিন্ন ধরনের বিছানা এই মেলায় পাওয়া যায়। পাখা, গরমের দিন মানুষের পাখার প্রয়োজন হয়, গ্রাম এলাকার মানুষের বিদ্যুৎ যখন চলে যায় তখন পাখার খুবই দরকার হয়। বিভিন্ন ধরনের পাখা দেখা যাচ্ছে, দেখেন। আর এগুলো দেখুন, ওই যে কৃষকরা কাজ করে, এর নাম হচ্ছে ব্যাং, আমরা বলে থাকি ব্যাং। দেখেন, বিভিন্ন রং বেরঙের ঝাঁটা, সামটা, ব্যাং, এগুলো এখানে দেখা যাচ্ছে। আজকে এই পয়লা বৈশাখ উপলক্ষে বরগাছা মেলার মূল আকর্ষণ এটা হচ্ছে হুড়ুম এবং কালাই। এই মেলাতে সদা সেটা হচ্ছে হুড়ুম। দেখাচ্ছি আমি আপনাদের একে একে। দেখেন, অনেকগুলো দোকান এখানে হুড়ুম, কালাই, ছাতু, শাঁস এগুলো নিয়ে এসেছে।
কালাই কত করে? আচ্ছা, এই কালাই কত করে দিচ্ছেন? কালাইলে দিচ্ছি আপনার হচ্ছে 5,500 টাকা মূল। 5,500 এটা এসে 5,000 কেজি কত? আলাদা কেজি 160 টাকা নেন। হুরুম 160 একবারে সেই সাপ। খাওয়া না লাগে। কালাই 120 টাকা কেজি। কালাই কত ভাই? কালাই 120 টাকা কেজি। হুরুম কত? কম ভাই, এই বছর লস ভাই। আমরা এগুলো কিন্তু শ্বাস বলে, সাদা সাদা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো চিনি দিয়ে বানানো, এবং হাতি, ঘোড়া, ময়ূর, গরু, ছাগল এগুলো বানায়। দেখেন টাঙ্গিয়ে রেখেছে, ঝুলিয়ে রেখেছে বড় বড় এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে শ্বাস বানিয়েছে। আর দেখেন আমি দোকান একে একে আপনাদের দেখাচ্ছি, যে ছাতু, এগুলো কিন্তু ছাতু, এগুলো হুরুম কালাই। এই যে আবারও শ্বাস দেখতে পাচ্ছেন। এই যে এই কাকা, আর একের পর এক আমি দোকান দেখাচ্ছি। আজকে বরগাছা মেলার কতগুলো হুরুম কালাইয়ের দোকান এসেছে, আমি একে একে দেখাচ্ছি। সবগুলো হুরুম কালাইয়ের দোকান এক জায়গায় বসেছে সারিবদ্ধভাবে একের পর এক। বরগাছা মেলায় লোকজন খুবই কম। পয়লা বৈশাখ উপলক্ষে প্রতি বছরই এই মেলা হয়। বহু পুরাতন একটি মেলা হলেও আসলে ক্রেতার কোনো ভিড় নেই, ভিড় খুবই কম। দোকানদাররা বসে বসে রয়েছে, তাদের বেচা কেনা নেই বললেই চলে। দেখেন আজকে এই বরগাছা মেলায় কি কি এসেছে এবং কি কি পাওয়া যাবে আমি সবই দেখাবো। এই মেলা থেকে আমি আজকে ছোট বাচ্চাদের খেলনা নিলাম। আমার ছোট মেয়ে, দেখেন তার জন্য কিছু খেলনা আমি কিনলাম, মাত্র 10 টাকা পিস। এগুলো যেটাই নেবেন সেটাই 10 টাকা। হাঁড়ি পাতিল, বেরি, সন্নি, কয়রা থেকে শুরু করে এখানে জগ রয়েছে, বালতি রয়েছে ছোট বাচ্চাদের খেলনা করার জন্য। বিভিন্ন মানে এক কথায় এক মানুষের সংসার জীবনে যেগুলো প্রয়োজন, রান্না বান্না করতে যেগুলো লাগে, সেগুলো ছোট বাচ্চাদের সবই এখানে পাওয়া যায়, সবই আছে। তো আমি আমার মেয়েকে কিনে দিলাম এখান থেকেই। প্রিয় দর্শক, পয়লা বৈশাখ উপলক্ষে এই বরগাছা মেলায় প্রতি বছরই বড় বড় মাছ পাওয়া যায়। দেখেন অনেক বড় বড় মাছ, 8 কেজি, 10 কেজি, 15 কেজি, 20 কেজি পর্যন্ত মাছ পাওয়া যায়। বিভিন্ন রকমের, যেমন রুই, মিরকা, সিলভার থেকে শুরু করে পাঙ্গাস, বিভিন্ন ধরনের মাছ এই মেলায় পাওয়া যায়। কাতল কত করে এটা? সিলভার কত করে? 260 টাকা কেজি, 4 কেজি ওজনের সিলভার। 4 কেজি। রুই 260 টাকা কেজি, গ্লাস কাপ 250 টাকা কেজি। বরগাছা মেলা পয়লা বৈশাখ বরগাছা মেলা, কালীগঞ্জ বাজারের সংলগ্ন বরগাছা মেলা। আপনারা প্রতি বছর চলে আসবেন। এটা ঐতিহ্যবাহী মেলা, 400 বছর আগেকার মেলা, কালীগঞ্জ বাজার সংলগ্ন। আমার নাম অজিত ফলদান, মাছের দোকান আছে, আড়ত আছে, চলে আসবেন। মেম্বার রাখুন। প্রিয় দর্শক, এতক্ষণ দেখলেন এই মেলায় বড় বড় মাছ। এখন আমি আপনাদের দেখাবো, দেখেন লোহার জিনিসপত্র, দা, বটি, খুন্তি, চাকু, যেগুলো মানুষের কৃষিকাজের জন্য ব্যবহার করা হয়। দেখেন এগুলো সব কিছুই আছে এই মেলাতে। এগুলো বটি পাওয়া যায়, দা পাওয়া যায়, সব কিছুই পাওয়া যায়। দেখেন অনেকগুলো দোকান এখানে। কোদাল পাওয়া যায়, কুড়াল পাওয়া যায়, খুন্তি পাওয়া যায়, বেরি, সব কিছুই। এক কথায় লোহার যেগুলো জিনিসপত্র কৃষিকাজে ব্যবহার করা হয় সবগুলো এই মেলায় পাওয়া যায়। প্রিয় দর্শক, আমি আজকে এই বরগাছা মেলায় ভিডিও করে দেখালাম। ঐতিহ্যবাহী 400 বছর আগেকার মেলা। প্রতি বছরই এই পয়লা বৈশাখে এই মেলা হয়। আজকে এই মেলায় সব কিছু আমি আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। যদি ভালো লাগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত অপেক্ষা করুন। সবাই ভালো থাকেন। খোদা হাফেজ।